আজ আমরা রওনা দিয়েছি নদিয়ার বিখ্যাত বেথুয়াডহরি অভয়ারণ্যের উদ্দেশ্যে। বেরাতে দেরি হওয়ায় ট্রেন ধরার বিষয়ে একটু সংশয় ছিল, আর তার মধ্যেই চাকা পাংচার হয়ে গেল। দীপু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, কারণ ট্রেনটা ধরা জরুরি ছিল। ট্রেনটা মিস করে অবশেষে বাসেই যেতে হলো আমাদের। ট্রেন মিস করার পর এখন আমরা রয়েছি বাসে। যার জন্য ট্রেন মিস করেছি সে হচ্ছে এই মহান ব্যক্তি। রাস্তার দুই ধারে ছড়িয়ে থাকা এই সবুজ প্রকৃতি যেন চোখকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দিচ্ছে না। বহরমপুর থেকে বেথুয়াডহরি ডিস্ট্যান্স প্রায় 60 কিলোমিটার। আমাদের ভাড়া নিল 70 টাকা করে জনপ্রতি। পৌঁছতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। বেথুয়াডহরি অভয়ারণ্যতে পৌঁছতে আমাদেরকে আরও একটি টোটো গাড়ির সাহায্য নিতে হলো। বেথুয়াডহরি বাস স্ট্যান্ডে নামার পরে আমরা ধরলাম একটা টোটো। এই টোটো একদম আমাদেরকে নিয়ে যাবে বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ ফরেস্টে। ভাড়া পড়লো 10 টাকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেথুয়াডহরি অভয়ারণ্যতে। প্রবেশদ্বার পেরোতেই অনুভব করা যায় প্রকৃতির এক অন্যরকম শান্তি। সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন একজন গাইড, আর তার পেছনে মানুষের ঢল। ছোট বড় সবাই একসঙ্গে হেঁটে চলেছে, যেন একটি বিশাল যাত্রার অংশ হয়ে উঠেছে। চারপাশের এই উৎসব মুখর পরিবেশ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বেথুয়াডহরির এই বিশাল গাছগুলো যেন প্রকৃতির নীরব প্রহরী। বছরের পর বছর ধরে তারা এই বনকে সবুজে ভরিয়ে রেখেছে এবং অসংখ্য প্রাণীর আশ্রয় হয়ে উঠেছে। সামনের জলাশয়ে দেখতে পেলাম কয়েকটি ঘড়িয়াল। দেখুন বন্ধুরা, একটা ঘড়িয়াল উপরে এসে রোদ পোহাচ্ছে। এই জাল ঘেরা পাখিশালায় রয়েছে নানা প্রজাতির সুন্দর পাখি। নিরাপদ পরিবেশে তাদের সংরক্ষণ করা হয়েছে, যাতে দর্শনার্থীরা খুব কাছ থেকে তাদের দেখতে ও উপভোগ করতে পারেন। আমরা যে সময় এসেছি এখন বর্তমানে কোনো প্রকার টিকিট মূল্য লাগছে না। প্রত্যেক বুধবার কিন্তু বেথুয়াডহরি অভয়ারণ্য বন্ধ থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আসবেন। এই মুহূর্তে আমরা বেথুয়াডহরি অভয়ারণ্য ঘুরে শেষ করলাম। এখানে আসলে দেখার মতো যে যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে ঘড়িয়াল, তারপরে আপনার হরিণ, অজগর সাপ ইত্যাদি দেখার মতো ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমরা ঘড়িয়ালটাই শুধু দেখতে পাই, হরিণ এবং অজগরের আমরা কোনো
দেখা পাইনি এখন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর এমন আরও ভ্রমণমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।